দুইবার আমাকে ওমানের বাঙালিরা নিল, সেখানে হাজার হাজার বাংলাদেশের মতো মাহফিল করে তারা। সুযোগ আসলো, দ্বিতীয় সুযোগ, প্রথমবারে যাইতে পারি নাই। 19 সালে আমাকে বললো, হুজুর সালালায় তো ইমরান আলী ইসলামের মাজার শরীফ, মারহাবা। সালালায় আইয়ুব আলী ইসলামের মাজার শরীফ, যে একটা গজলে আমি 55,500 টাকা পুরস্কার পেয়েছি। এটা আমার জীবনের বড় ইতিহাস। তাজুভাইদের মাঠের মাহফিল যেদিন হলো, তাজুভাইদের আমার সাবেক যেই মসজিদ যারা গেছেন দেখছেন, মসজিদের যেই মাঠ, এই মাঠের মধ্যে আমাকে আমার একটা রুহানি সন্তান মহসিন মহিউদ্দিন, ওরা বলল, বাজান কত গজলই তো জীবনে লেখছেন, আমাগো এই ওমানের এই জিয়ারতের ব্যাপারে একটা গজল লেখেন। পরে আমি কি লিখতাম, পরে আমি একটা গজল লিখলাম। সেই গজলটায় এক স্টেজে এক বসায় আমার আনিসুর রহমান নাইম কমিশনার, বর্তমান এখনও রানিং কমিশনার, সে দিল 20,500 টাকা, মহসিন দিল 20,000 টাকা, মহিউদ্দিন দিল 10,000, আর একজনে দিল 5,000। এক গজলে, গজলটা ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালায় রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। এই গজলটায় 55,500 টাকা আমাকে মুসলমান পুরস্কার দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। আরো জোরে কয় না মারহাবা। হুজুর টাহা পাইছেন আমনে, আমরা মারহাবা কমুকা, হিসাব সোজা। বাজান ভালো আব্বা জান্নারি আমার নবীজি বললেন, আমি কবুতরের ভাষাও বুঝি, আমি কুকুরের ভাষা বুঝি, আমি সমস্ত মাখলুকতের ভাষা বুঝি, কারণ আমাকে আল্লাহ সব মাখলুকতের নবী বানাইছে। এই জন্য কবুতরের সাথে পিঁপড়ায় দোস্ত বাতাইছে। কবুতর কয়, এই বেড়া, কবুতরের লগে কবুতরের দোস্ত, পিঁপড়ার লগে পিঁপড়ার দোস্ত, তুমি আমার লগে বন্ধুত্ব করতে চাও কেন? পিঁপড়া কয়, ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। কারে কয়? পিঁপড়ার জাতিরে কইব মাই ডিয়ার ফ্রেন্ড, কিন্তু পিঁপড়াকে কবুতরে কয় ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড। কবুতর কয়, তুমি আমার মাই ডিয়ার ফ্রেন্ড কও কেন? কয় কারণ আছে। সুবহানাল্লাহ। কয় কেমন কারণ? কারণ হলো আমি পিঁপড়া মদিনায় যাইতে চাই, কিন্তু আমার পাখা নাই। এই জন্য তোমার পাখা দিয়েছেন আল্লাহ। আমার সাথে একটু বন্ধুত্ব করো বন্ধু। তুমি যদি একটু মদিনায় যাও, যেমন আমি লিখছি, বনের পাখি হইলে যাইতাম, বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, হায় হায় বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, তোমরা শোনো গমন দিয়া, তোমরা শোন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। তো কবুতর রে পিঁপড়ায় কয়, আমার সাথে তোমার দোস্ত। কয় কেন? কয় তুমি যেই দিন মদিনার উদ্দেশ্যে উড়াল দিবে, আমি তোমরা কামড়াবো না, তোমার পাখার নিচে একটু জায়গা দিয়ে আমি বসে থাকবো। তুমি যখন মদিনা শরীফে যাইবা, তোমার উড়ে যাওয়ার প্রাক্কালে আমিও তোমার পাখার নিচে বসে বসে মদিনা শরীফ চলে যাব। ওই নবীজি রহমাতুল আলামিন বললেন, বাবা মা পাইলি কিন্তু খেদমত কইরা গুনাহ ক্ষমা নিতে পারলি না, তোরাও বিপদে পড়বি। রোজা রাখতে পারলি না, রোজার মাস আসছে, রোজা রাখতে পারলি না, তোদেরও বিপদ হবে। যারা আমি হাবিবের নাম মোবারক নিলি, বন্ধুর আমি রসুলের নাম মোবারক নিলি, দেখলি পড়লি, দুরুদ সালাম পড়লি না, এরাও বিপদে পড়ে যাবি। এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত মায়া করে আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মুসলমান, তোদের জন্য অনেক মায়া লাগে, তোদের জন্য অনেক দয়া লাগে, তোদের জন্য অনেক মহব্বত লাগে। আমি নূরের নবী, তোরা যারা 30টা রোজা রাখছস আর যারা রাখতে পারস নাই, কিন্তু একই প্যান্ডেলে বসছ, এই একই
প্যান্ডেলে বসার কারণে একটা মজার ঘটনা কিয়ামতের দিন ঘটে যাবে। একই স্টেজে বসার কারণে, একই প্যান্ডেলে বসার কারণে রোজাদাররাও বইছে, বেরোজদাররাও বইছে, তারাবি যারা পড়ছে তারাও পড়ছে, যারা পড়ে নাই তারাও পড়ছে। এই মানুষগুলার ব্যাপারে কিতাবে আসছে একই প্যান্ডেলে বসার কারণে ভালো মানুষের সাথে অনেক সময় দেখবেন বাবা শুধু ধান ওই বিক্রি হয় না, ধানের সাথে অন্তত 1 মণ ধানের সাথে 1 কেজি চিড়া, এইটা বেচা কোনো ব্যাপারই না। এ কথা কর না, কথা কর না, কথা কর না। 1 মণ ধানের সাথে এক সের চিড়া, চিড়া বোঝেন? ও শোষা বুঝলেন? 1 মণ ধানের মধ্যে 1 সের শোষা, শোষা না শোষা, এইটা চালায়া দেওয়া কোনো ঘটনা? কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আমি দেখেছি বেলায়েত ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য কত পলিসি করছে। কোরআনে 70 বার কইছে চড়াইবো, থাবড়াইবো, পিড়াইবো, গুতাইবো। কয়বার? 70 বার। 70 দুগুণে কয়বার? এই হিসাব করে না কা? 140 বার কোরআনে আসছে আমাকে মাফ করে দিব। কি বুঝলে? তাহলে আল্লাহর মায়া আছে? আল্লাহর মায়া আসেনি? আসলে আসেনি রে। যেই অন্যায় আমরা করি, যে অপরাধ আমরা করি, আল্লাহর যদি মায়া না থাকতো, যদি নামাজ যারা ফজর না পড়ে ঘুমায় থাকে খাতা মোড়া দিয়া, যদি প্রত্যেক দিন ফজরের সময় একজন করে ফেরেশতা পাছার মধ্যে বাইলেই তো নামাজ কাজা হইতো কারণ ফেরেশতার বাড়ি আর মানুষের বাড়ি ভিন্ন নাও। হাই হাই রে, ভিন্ন মানে এক পিটানে পাছার গোস্ত সব যাইব। কথা ঠিক কিনা? যদি এই আইন করতো, যে হ্যাঁ, যদি এই আইন করতো যে নামাজ যারা উঠবো না আজান শুনলে আগে পাছার মধ্যে 10টা করে বাড়ি দিবা, আমার মনে হয় 1 ঘন্টা উঠতে যাইতাম। কথা খাইছে আইতাছে, ঠিক কিনা? একবার উজু ঠুজু করে যা নামাজে তসবি জপতাম, ফেরেশতা হুকরা আয়া দেখতে যাও। কথা ঠিক কিনা? একবারে মুসল্লি আমরা, কিন্তু সেইটা আল্লাহ করেন নাই। আল্লাহ 70 বার কইছি মারমো, আর 140 বার কইলাম তোকে মাফ করে দেব। আর এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেই পাগলায় লেখছে, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, শেরে হকি পহলুয়ানে পরদেলি, लेके बरसे दी माकुन हम ये तेमेद, अंदर आदर साया ये नखले उम्मीद, अंदर आदर साया ये या आकेले, कसना तानत बुर्दो अजरहना केले। আল্লাহ কয় 70 বার কইছি মারমু, 140 বার কইছি তোকে ক্ষমা কইরা দিব। এখন রোজাদার বেরোজদার একসাথে বসে গেছি, মারহাবা কয় না? আমার আল্লাহ কয় জীব এই ফেরেশতারা কারা? তাই ফেরেশতা কিছু আছে কম বুঝের, কিছু আছে বেশি বুঝের। কথা আছে না? আছে। আল্লাহ বইছে তো এগুলা অনেকগুলা রোজা রাহি নেই। সুবহানাল্লাহ। এগুলো অনেকগুলা রোজা রাহি নাই, কিন্তু ইফতারির ডাক বেশি গো। কথা বলে না? ইফতারির কথা বলে না? ইফতারির রোজা রাহে নাই, হ্যাঁ বলে ইফতারি কিনেই যায় না। এটা আমাকে ঢাকার কথা কইতেছি, এটা আমার বৈরবের কথা। রায় যেটা রোজা রায় নেই সেগুলো যে ইফতারি ঠেলাবো দামি, হ্যাঁ গো দামি জামা। কথা কয় না? যে বেলা রোজা রাখছে হ্যাঁ জামা হইলো 650, সেটা রোজা রায় নেই, আর জামার দাম 4200। কথা কয় না কা? আর কি টান পান আমার কথা, ঢাকার কথা কইতেছি। রোজা রাহি নেই, হ্যাঁ একটাও রাহে নেই, কিন্তু পাঞ্জাবি 6200। আর আমরা যারা রোজা রাখছি তা নাই, 1200 টাকার পাঞ্জাবি কিনো সম্ভব হয় না, 400 টাকার পাঞ্জাবি গায়ে দিয়া। আমার নূরের নবী কয় এই রোজাদাররা সামনে আয়। সুবহানাল্লাহ। কিতাব হাদিসে আসছে, আমরা কি এটা পারবো? বলে কোনোদিন পারতাম না, পারলে কিন্তু সামনের বছরে রোজা রাখতেন আপনারা। কারণ বেরোজদারিরা সামনে বইছে, নবী কয় তোকে সবগুলার আমি চিনি, আনা আরেফ আনতুম, তোমাদেরকে আমি চিনি, তোমরা রোজা রাখো নাই। আজকে ঈদ হলো রোজাদারের জন্য, যাও তোমরা বেরোজদার থাকো মাঠে, কিন্তু পিছনে যাও। সুবহানাল্লাহ বলবেন না?
কিন্তু ফেরেশতারা বলেন আল্লাহ, আল্লাহকে কি খবর? কোরআন শুনতেছে, কিন্তু এরা বেশিরভাগই বেরোজগার। আমার আল্লাহকে তোরা কি কস? কি আর কইতাম, এগুলো বেশিরভাগ বেরোজগার, রোজা কম রাখছে, কম থাকুন না মানুষ কম, না রাখুন না মানুষ বেশি। এখন আমার আল্লাহকে কিন্তু বইছো তো এক জায়গায় রে, রাখে নাই, কিন্তু রোজাদারের সাথে বসছে। রোজাদারের সাথে বসার কারণে আমি আল্লাহর মায়া লাগিয়া গেছে। ফেরেশতারা কয়, আশ্চর্য হইয়া কয়, কেমন মায়া? কয়, রোজাদারদের সাথে বসে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করবে সেইটার একটা বাস্তব হাদিস বলে যাই বাবা। নবীজির এক সাহাবী দিনের বেলা স্ত্রীর কাছে গেছে রোজার মাসে। কোন মাসে? রোজার মাসে দিনের বেলা বোর কাছে যাওন যাইব? বোঝেন নাই কথাটা? বোঝেন নাই? বুঝছেন? এটা ভাঙ্গা কওয়া লাগবো? লাগবো না। কিন্তু রোজা যখন ভাঙ্গে গেছে, এটা তো কিশোরগঞ্জই না? আয় হাই রে, দিছে দৌড় পাগলায়। রোজা তো শেষ, এক দৌড়ে কটিয়াদি পর্যন্ত গেছে গা। কথার কথা, কটিয়াদি পর্যন্ত যে নবীর বাড়ি, নবীজির কদম মোবারকে, নবী দেখে নবী বাঙ্গালছি। বাঙ্গালছি বোঝেন না? মমিন সিং কিশোরগঞ্জের ভাষায় বাঙ্গালছি গো আমার নূরে। কিরে কিসে? আজকে কিন্তু মজা মজা দিতেছেন আপনারা আমারে, পাগলার দিকে কেউ চাইতেছেন আজকে। জিকির আমার পাগলা ভাই করবো, পাগলা করবো জিকির। আমি মুরব্বী তো, আমি কিছু কথা কয়ে যাই। বাবা ভাই হ্যাঁ, আমার বাবার একটা দাবি, তোমারও দাবি, সব দাবি একসাথে যেহেতু হয়েছে, তাইলে একটা আমি পারতাম না, এটা ভাই করব, আমার ভাইটা করব। তা আমি একটু আল লাঙ্গলটা ধরাই দেওয়া যায়, কথা ঠিক কিনা? তো মহব্বতে আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দান চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু ধন চাই না বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কাবলার পায়ের ধুলি আমারে মাখিয়া দিও। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর কিছু দান চাই না বাজান, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের পরে তোমার হাতের পানি দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার